এক মা সে একটা বাড়িতে, নির্জন বাড়িতে প্রায় সপ্তাহখানেক মারা গিয়ে সে কি করে পচে গলে অবস্থা খারাপ। তার পাঁচটা ছেলে সন্তান, একটা মেয়ে, 4টা সন্তান। কেউ বুয়েটের শিক্ষক, কেউ কানাডা প্রবাসী, মানে খুব উচ্চ শিক্ষিত, আমরা যেটাকে বর্তমানে উচ্চ শিক্ষিত মনে করি দুনিয়ার লেভেলে। একজন ছেলে মেয়েও তার মায়ের খবর নেয়। তো আমরা এটাকে অনেকে এগুলো নিয়ে গর্ব করি, আমার ছেলে কানাডা থাকে, আমার ছেলে অমুক জায়গায় থাকে, কিন্তু এগুলো গর্বের বিষয় না। আপনার ছেলে কোরআনে হাফেজ, আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হচ্ছে গর্বের বিষয়। আপনার ছেলে আপনার কথা মতে চলে, আপনি যেভাবে বলেন সেভাবে চলে, এটা নিয়ে গর্ব করেন। আজকে আমরা যেগুলো নিয়ে গর্ব করি, এগুলো নিয়ে গর্ব করার বিষয় নয়, বরঞ্চ লাঞ্ছনা। আজকে আমরা দুনিয়ার জগতে একটু কেউ ভালো থাকলেই মনে করি খুব ভালো। এই যে আজকে আমাদের সামনে স্পষ্ট যে মা তার পেট থেকে যাদেরকে 10 মাস 10 দিন তার গর্ভে রেখে কত কষ্ট করে প্রসব করেছেন, সে মা মৃত্যুবরণ করেছে, তার ছেলে মেয়ে একজনের কোনো খোঁজ খবর নাই। সেই মা পচে গলে 10 দিন একটা বাড়িতে ছিল। পরে ওই কি কয় সরকারি লোক ওই মাকে বের করে এনেছে। পরবর্তীতে খবর পাওয়া গেছে তার ছেলে সন্তান, একজন কানাডা প্রবাসী, একজন বুয়েটের শিক্ষক, একটা মেয়ে মনে হয় যথাসম্ভব উকিল, মানে সবাই বড় উচ্চ শিক্ষিত, আমরা যেটাকে উচ্চ শিক্ষিত মনে করি। এই হলো আমাদের দুনিয়ার শিক্ষার অবস্থা। যাই হোক, যে আয়াত নিয়ে আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা সে আয়াতে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবন ধোঁকা ছাড়া আর অন্য কোনো কিছুই না। দুনিয়া হচ্ছে একটা ধোঁকার জায়গা। আপনি যদি দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান, তাহলে আপনি ধোঁকার মধ্যে পড়ে গিয়েছেন। দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কিছু না, আপনি আখিরাত নিয়ে ব্যস্ত হন। দুনিয়া আপনাকে থাকতে হবে, চলতে হবে, ফিরতে হবে। এই কারণে যতটুকু প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট। আপনি যদি এখান থেকে ঢাকা যাই, এখান থেকে কুমিল্লা যাই, আমরা যদি সফরে যাই 1 দিন 2 দিনের জন্য, আমি আপনাকে একবার সব নিয়ে যাই নাকি যতটুকু আমাদের প্রয়োজন, সফরের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে যাই, যাতে আমি ঢাকা গেলে 2টা রাত থাকতে পারি। ওই 2 দিন থাকলে যতটুকু খাবারের প্রয়োজন এই পরিমাণ টাকা নিয়ে যাই অথবা খাবার নিয়ে যাই। এটার মানে কি? মানে আপনি সেখানে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যাই। ঠিক দুনিয়াটাও আমাদের জন্য একটা মুসাফির খানা। হাদিসের মধ্যে তো স্পষ্ট রয়েছে, এই দুনিয়া মুমিনের জন্য হচ্ছে মুসাফির। দুনিয়ার মধ্যে একজন মুমিন, সে হচ্ছে মুসাফিরের মতো, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাতের মতো। কারণ তারা দুনিয়াতেই যত মজা ভোগ তারা দুনিয়াতেই করবে, এরপর আখিরাতে তারা এক বিন্দু তারা কোনো কি তাদের খায়েশ, তাদের আরাম আয়েশ ভোগ কোনো কিছুই করতে পারবে না। তো এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। নির্দিষ্ট সময় আছে, আমার আপনার সবার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু এই নির্দিষ্ট সময় আমরা কেউ জানি না।